চোখ মাথা সব বন্ধ করে বলবেন এখন সাঁতার কাটো। আমি কি সাঁতার কাটবো না সাঁতার কাটা যায়? এটি আমার উত্তর। স্বশাসিত বা রাষ্ট্রায়ত্ত যারা আছেন তাদের বক্তব্য তারা দিবেন। তারা যদি মনে করেন এটা তারা ডিপ্রাইভেশনের শিকার হচ্ছেন তারা সেটা দিবেন। আমরা মনে করছি এই কারণে যে আমাদের তো একটা বিদ্যমান পেনশন আছে, আমরা তো সেই পেনশনের যেটুকু পাই সেটা তো আমরা পাচ্ছি। তো এখন যেটা বলেছি চুলচেরা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, যেটা বারবার বলছি, যেই প্রশ্নটি আপনি তুললেন, আমরা আমাদের বাচ্চাদের জিম্মি করছি নাকি বাচ্চাদের মুক্ত করছি। মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের লেকচারার পদে যদি 2024-এর 30শে জুন আমারই ছাত্র জয়েন করে, যোগদান করে, সে আমার সন্তান সময়, তিনি বিদ্যমান ব্যবস্থায় পেনশন পাবেন। আর আজকে এই 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আরেকজনই আমারই ছাত্র বা ছাত্রী, সে যদি 1 জুলাই যোগদান করে তাহলে সে পাবে প্রত্যয় স্কিমের তার পেনশন। এই বিদ্যমান ব্যবস্থায় আমি যে সুযোগগুলো পাচ্ছি, আমার বেতন, আমার বোনাস, আমার গ্র্যাচুইটি, আমার প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফ্যাসিলিটিস, সেখান থেকে সম্পূর্ণভাবে হাজার হাজার নয় লাখ লাখ টাকার মানে কমে যাবে। আমার যে বাচ্চাটির কথা আপনি বলছেন, আমার যে সন্তানটি যখন 1 জুলাই যোগদান করবে একই বিভাগে, তাহলে একই রাষ্ট্র একই প্রতিষ্ঠান একই বিভাগ একই পোস্ট একই পদ, তাহলে দুটো আইন চলে কি করে? এতদিন শুনেছি ওয়েজ পাবার ক্ষেত্রে নারী এবং পুরুষের বৈষম্য হয়, একই কাজ করে পুরুষ এক ওয়েজ পায়, মজুরি পায়, নারী পায়। তো এখন তো আপনি বিশ্ববিদ্যালয়কে একই দুজনকে দুটো ধারায়, মানে ডুয়াল সিস্টেম, ডাবল সিস্টেমে আপনি দিয়ে যাচ্ছেন, তাহলে কি এখানে দ্বৈত শাসন চালিত হচ্ছে না? তাহলে এটি তাহলে মানবাধিকারের লঙ্ঘন। সমতার যে কথা বলছেন, সমতার বিচারে লঙ্ঘন। এবং আপনি যে আমাদের এগুলো সব কেটে ছিটে নিচ্ছেন, কোন অধিকার বলে কেটে ছেটে নিচ্ছেন? এবং সবচাইতে বড় যে বৈষম্য, হাইপোথেটিক্যালি বলি, আজকে আমরা যারা প্রবীণ শিক্ষকেরা আছেন, যেখানে মূল সমস্যাটা হচ্ছে অবসরকালীন গেলে তিনি হাইপোথেটিক্যালি বলি একটি বড় অ্যামাউন্ট, ধরে নিয়ে 1 কোটি টাকা, যদি 1 কোটি টাকা এখন ঢাকা শহরে একটি ফ্ল্যাটও আপনি কিনতে পারবেন না, তবু শিক্ষকদের কাছে এটি অনেক বড় প্রাপ্য। এই 1 কোটি টাকা দিয়ে কেউ জমি কিনেন, বাড়ি কিনেন, কেউ গাড়ি কিনেন, যার কোনোদিন গাড়িও থাকে না, কিংবা সন্তানদের উচ্চশিক্ষার ব্যবস্থা করেন। কিন্তু যে সন্তানের কথা বলছেন যে জিম্মি করছে কিনা, আমার সেই সন্তান যখন 2 দিন পর বিশ্ববিদ্যালয়ে যোগদান করবেন, 24, 25, 26 যে বছরই হন, যদি প্রত্যয় স্কিম চালু হয়, তিনি তো এই টাকাটি পাবেন না। তাহলে তার সুরক্ষা কোথায়? পেনশন কাকে বলে? পেনশন তো একটা সুরক্ষা, আমাকে সুরক্ষা দিবে আমার ভবিষ্যৎ তহবিল, এটা যেটি দিয়ে আমি জানবো যে বেলা শেষে বা দিন শেষে বা অবসর শেষে আমার বেঁচে থাকার একটি জায়গা আছে, সেই জায়গাটি শূন্য।